প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এই বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে এখন দেশের মোট ৮টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, বন্যায় দেশের ৮ জেলায় ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪,৪০,৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। এই বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান ৭টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মাধ্যমে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে। এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় ১৬ আগস্ট থেকে। ১৮ আগস্টে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে। পরে বাংলাদেশের মধ্য অঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ছড়ায়। প্রবল বৃষ্টি হয় ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা সহ উজানের ভারতের ত্রিপুরা অঞ্চলে। উদয় রায়হান বলেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত, সাগরের লঘুচাপ এবং সেই সঙ্গে পূর্ণিমার কারণে সাগরের জোয়ার ভাটার স্বাভাবিকের চেয়ে বেশি। উদয় রায়হান বলেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত, সাগরের লঘুচাপ এবং সেই সঙ্গে পূর্ণিমার কারণে সাগরের জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সে কারণে বৃষ্টি নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে উজানের প্রবল বৃষ্টিপাতের কারণে আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম নদীবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয়। আজ দুপুরের দিকে মৌলভীবাজার মনু নদীর পানি বিপদসীমার ১১৫ সেন্টিমিটার, হবিগঞ্জে খোয়াই নদ ১৯৫ সেন্টিমিটার, কুমিল্লা গোমতী নদীর পানি ৯৭ সেন্টিমিটার, ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় ভারতের ত্রিপুরা এবং সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোয় ভারী বৃষ্টি হয়েছে বলে জানান উদয় রায়হান। তিনি বলেন, এর ফলে এসব এলাকায় নদীর পানি বেড়েছে এবং বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই অঞ্চলে অতীতে বন্যার রেকর্ড আছে, কিন্তু এবার বাংলাদেশে এবং উজানে অন্য বছরের তুলনায় বন্যার তীব্রতা বেড়েছে বলে জানান উদয় রায়হান। তিনি বলেন, কিছু কিছু পয়েন্টে নদীর পানির বৃদ্ধি অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে খোয়াই নদের কথা বলা যায়। এখানে অন্তত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ দেখা গেছে। শুধু বাংলাদেশেই নদীতে পানির রেকর্ড প্রবাহ হয়নি, উজানেও হয়েছে। মনু নদ ভারতের ত্রিপুরা রাজ্যে ইতিহাসের সর্বোচ্চ স্তরে প্রবাহিত হয়েছে। সব মিলিয়ে বন্যা এবার তীব্র। আর বন্যার মূল কারণ অতিবৃষ্টি। এর সঙ্গে সাগরের লঘুচাপ এবং পূর্ণিমার উপস্থিতি সব মিলিয়ে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। ভারতে বাঁধের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান প্রদানের ব্যবস্থা নেই বলে জানান উদয় রায়হান। তবে তিনি জানান, দুই উজানের পানি প্রবাহের তথ্য আদান প্রদান অব্যাহত আছে। সেই অনুযায়ী বাংলাদেশের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে গোমতী নদীর ত্রিপুরার ওমরপুর পয়েন্টের পানির তথ্য সহ সব নদীর তথ্যই বাংলাদেশ পেয়ে থাকে। তবে বাঁধ সংক্রান্ত কোনো তথ্য নেই। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় পরিস্থিতির অনেকটা উন্নতি হতে পারে বলে মনে করেন প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, বন্যা বা জলবদ্ধতা যাই হোক, তা নির্ভর করে উজানে কতটুকু বৃষ্টি হয়েছে তার উপর। কয়েকদিন ধরে দেখছি উজানে ভারী বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত বন্যা পরিস্থিতিতে তার ৮ থেকে ১০% অবদান থাকে। উজানের ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আমাদের দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ২-১ দিন উজানের ভারী বর্ষণ হতে পারে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ফেনী বা কুমিল্লা অঞ্চলে ভারী বর্ষণের প্রবণতা আগামীকাল বিকেল থেকে কমে আসতে পারে।